আজ তোমাদের দেখাবো বাড়িতেই কিভাবে দোলের কালার খুব সহজেই বানিয়ে নেবে। বানানোর জন্য আমি নিয়েছি কয়েকটি গাঁদা ফুল। তোমরা তোমাদের পছন্দের কালারের গাঁদা ফুল বা অন্য যে কোনো কালারের ফুল ব্যবহার করতে পারো। আমি এখানে কমলা কালার বা যেটাকে আমরা হলুদ বলি সেটাই নিয়েছি। প্রথমে গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি এবং এরপরে গাঁদা ফুলগুলোকে আমি ছিঁড়ে নিয়েছিলাম। যখন জল ফুটে এসেছে তার মধ্যে আমি গাঁদা ফুলগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে গাঁদা ফুলগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি। এর ফলে গাঁদা ফুলের যত কালার ছিল সব এই জলের মধ্যে সেটি অ্যাবজর্ব করে নিয়েছে। এবার জলটি আমি গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার। এবার ঠান্ডা হয়ে গেলে আমি একটি পাত্রে সম্পূর্ণ জলটি ঢেলে নিয়েছি এবং দেখো কি সুন্দর একটি হলুদ রং আমরা পেয়েছি। তোমরা গাঁদা ফুলের জায়গায় এখানে হলুদও ব্যবহার করতে পারো। হলুদকে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলেও এরকমই কালার আসবে। এবার আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় অ্যারারুট বা যে ট্যালকাম পাউডার হয় আমরা গরমের সময় ব্যবহার করি সেই পাউডারও তোমরা ব্যবহার করতে পারো। আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে আস্তে আস্তে জল যে গাঁদা ফুলের যে জলটা ছিল ফোটানো সেই জলটা দিয়ে নিচ্ছি এবং দিয়ে নেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আমি প্রচুর জল দিয়ে দিইনি, যতটা পরিমাণ ততটাই দরকার ততটাই দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি এবং এটাকে ভালো করে হাতে রাব করে করে পুরো কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। এটা মিক্স হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রেখে দিলে এবং রোদে দিলেই পুরো ঝরঝরে পাউডার হয়ে যাবে। দেখো পুরোটাই আমার মিক্স হয়ে গিয়েছে এবং এটিকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে এরকম গুঁড়ো গুঁড়ো পাউডার হয়ে গেছে। এটাকে তোমরা চাইলে চেলে নিতে পারো ছাঁকনিতে, কিন্তু আমি এখানে চালিয়ে নিই, এই জন্য একটু দেখছো যে গোটা গোটা রয়েছে। যদি চেলে নাও পুরো একদম মিহি হয়ে যাবে। এই দেখো এই কালার হোয়াইট এবং এই কালারটা ইয়েলো। যেহেতু এটা ফুলের রং তাই পুরো একদম